অবশেষে সঞ্জু ভাই এগুলো জালটা কেটে ওকে বার করতে পেরেছে এবং অনেক একটা যেন মুক্তি পেল। আজকে দুদিন ধরে মৃত্যু যন্ত্রণাও ভোগ করেছো, ভেবেই নিয়েছিল হয়তো আর বাঁচবে না, সেই জায়গা থেকে ও পুরো মুক্তি পেল। জালটি কাটা হচ্ছে। যাই হোক, ও মুক্তি পেল, এই যে আমরা দেখাতে পাচ্ছি। হুগলি জেলার ধনিয়াখালীতে একটি বাড়ির বাগানে জালে আটকে পড়েছিল গোসাপটি। হুগলির চুঁচুড়ায় জেলার বন দপ্তরে খবর দেওয়া হয় এবং জালে আটকে থাকা গোসাপটিকে উদ্ধার করে পুনরায় বাগানের ছেড়ে দেওয়া হয়। বিশেষ সংবাদদাতা, ব্লু লাইট নিউজ। আমরা জানতে পারলাম যে আমরা যে ভুল ধারণা আছে যে এর মধ্যে থুতুতে অনেক বিষ আছে, এটা ছুঁড়েই ঘা হবে, লেজে বিষ, তা কিন্তু না। দেব প্রকৃতির কোলের মধ্যে ও সুন্দরভাবে বেঁচে উঠুক, কারণ ও থাকলে আমরা জানি ও কিন্তু অনেক বিষধর সাপের হাত থেকে আমাদের বাঁচাবে, অনেক বিষধর সাপকে ও খেয়ে ফেলবে, তাই ভয় নয়। আর আপনার বাড়ির ভিতরে বা আপনার জায়গায় যদি এরকম গোসাপ বা কোনো বন্য প্রাণীকে দেখতে পান, আপনারা ভয় পাবেন না, অবশ্যই বন দপ্তরে একটু দূরে ছেড়ে দিন, একটু দূরে। হ্যাঁ, একটু আপনারা বন দপ্তরে ছেড়ে দিন, বন দপ্তরে খবর দিন, বন দপ্তর থেকে ওনারা উদ্ধার করবেন। আর এই যে আমার বাগানের মাঝেই কিন্তু ছাড়লাম, হ্যাঁ ছাড়ুন। ভালো থাকো সোনা, খুব আনন্দে থাকো, খুব ভালো থাকো। ওই যে জঙ্গলের মধ্যে চলে গেল।